অনেকদিন পর একটা শপিং ব্লগ আপলোড দিচ্ছি। সেদিন মিরপুর হোপ মার্কেটে গিয়েছিলাম। বেসিক্যালি অমিয়া মেডিকেল থেকে আসার আগে আমাকে ফোন করে যে আজকে মিরপুরে আসবে, টুকটাক কিছু শপিং করব। বেসিক্যালি বাসায় পরার কিছু টি শার্ট, ট্রাউজার এগুলো দরকার ছিল। আরও টুকটাক কিছু শপিং করেছি, সব কিছু আজকের ব্লগে দেখাবো। প্রাইস রেঞ্জ কীরকম ছিল, কী কী পাওয়া যাচ্ছে। অনেকেই কোশ্চেন করো মিরপুর হোপ মার্কেট কয়টা থেকে বসে, সব কিছু কখন গেলে খোলা পাবো। আমি সাজেস্ট করব দুপুর 1টার পর গেলে সব কিছু খোলা পাবে। দুপুর 1টার পর থেকে আস্তে আস্তে এখানে সবগুলো শপ ওপেন করতে থাকে। আমরা গিয়েছিলাম দুপুর 2টা এরকম টাইমে হবে, বিকজ অমিয়া মেডিকেল থেকে আসতে আসতে 2টা-2:30 বাজে। ভুলেও এখানে কেউ সন্ধ্যার পরে যাবে না, বিকজ সন্ধ্যার পরে এত পরিমাণে রাশ থাকে এখানে যে মানুষের গায়ে মানুষ উঠে, এরকম অবস্থা। কিছু তো দেখার সুযোগই পাবে না, বেসিক্যালি কোথাও দাঁড়ানোর বা হাঁটার কোনো স্কোপ পাবে না তোমরা। সো একটু দেখে শুনে কিনতে চাইলে এই টাইমটার মধ্যে গেলে ভালো। 1টা থেকে বিকাল 5টার মধ্যে একদম ফ্রি টাইম পাবে। সো যাই হোক, আমরা টুকটাক জিনিস দেখছিলাম, কিছু ট্রাউজার দেখছিলাম, দেন হচ্ছে একটা খিমার দেখেছি সামের জন্য। এই টপসটা দেখছিলাম, এটা সামের একটু লুজ হবে বলে পরে আর নেওয়া হয়নি। দেন এই শপটাতে একটা শার্ট পছন্দ হয়, পেস্ট কালার এই শার্টটা। এটা লেন্থটা আমার খুব পছন্দ হয়েছে আর লুজ ফিটিং টাইপের ছিল। এটা 2টা কালার ছিল, একটা হোয়াইট আর একটা পেস্ট কালার। সো 2টাই আমরা নিয়েছি। এই শার্টগুলোর প্রাইস পড়েছিল 350 টাকা করে। দেন এই ট্রাউজারগুলো খুব পছন্দ হয়েছিল। এই ট্রাউজারগুলো 350 টাকা করে চাচ্ছিল। একটু বার্গেনিং করার চেষ্টা করলাম, বাট 350 টাকার নিচে তারা দিবে না। সো আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। তারা বলছিল যে তারা 400 করে সেল করে, সো এটা নেওয়া হয়। সো এরপরে ঘরে পরার কিছু ট্রাউজার দেখছিলাম। আমাদের ঘরে পরার ট্রাউজার টি শার্ট আমরা মিরপুর 10 নম্বর অথবা নূরজাহান মার্কেট থেকেই নিয়ে থাকি। এগুলোর প্রাইস ছিল 180 করে তারা চাচ্ছিল, বেসিক্যালি 150 টাকা করেই নিয়ে থাকি। আর এই প্যান্টটা আমি আর খুব পছন্দ হয়েছে, কালারটা এত সুন্দর ছিল। এখানে 2টা কালার ছিল, বেস কালার আর পিঙ্ক কালার। পিঙ্ক কালারটাই বেসিক্যালি আমি আর বেশি পছন্দ হয়েছিল, বাট আনফর্চুনেটলি এটার কোনো সাইজ ছিল না, মানে আমাদের কোমরের সাইজ এটা ছিল না, সো এটা নেওয়া হয়নি। বাট প্যান্টের প্রাইস বলে দিচ্ছি, এই প্যান্টের প্রাইস ছিল 400 টাকা করে, একদম ফিক্সড প্রাইস। তারপর আরও কিছু প্যান্ট এখানে দেখছিলাম, এখান থেকে যদি খুঁজে খুঁজে নেওয়া যায় তাহলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তোমরা যারা মিরপুর হোপ মার্কেটে যাও তারা জানো। দেন সামারের জন্য এখানে কিছু ফ্রক দেখছিলাম। বেসিক্যালি ফ্রকের লেন্থটা আমার পছন্দ হয়নি, আর একটু লং হলে ভালো হতো। বাট এই টাইপের ফ্রকগুলো বাচ্চাদের গরমে খুব আরাম দেয়। আমি সামারের আগে এই টাইপের ফ্রকগুলো অনেক পরাতাম, এখন পরানো হয় না। এখনও ফ্রক বাদ দিয়ে টি শার্ট, প্যান্ট এগুলো পরতে খুব বেশি পছন্দ করে। সামারের জন্য এখান থেকে কিছু টি শার্ট দেখছিলাম। ঘরে পরা টি শার্টগুলো আমি এই শপটা থেকে প্রায় নিই। এখানে কিছু কোয়ালিটিফুল টি শার্ট পাওয়া যায় বাচ্চাদের। আমি এখান থেকে 2টা টি শার্ট নিলাম, একটা রেড কালার, একটা পিঙ্ক কালার। এগুলো নিয়েছিলাম আমি 150 টাকা করে। কোয়ালিটি খুবই ভালো ছিল, আই মাস্ট সে। এগুলো পরে সামের বাইরেও যেতে পারবে। দেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন ছিল। এখানে শপিং করতে আসলে কিন্তু মাস্ট বি একটু সময় নিয়ে আসতে হবে, বিকজ এখান থেকে খুঁজে খুঁজে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর একটু বার্গেনিং করে নিতে পারলে ভালো, যদিও এখন বার্গেনিং করার কোনো অপশন কোথাও রাখেনি তেমন একটা। দেন সামের সাথে ম্যাচিং করে রেড কালার টি শার্টটা দেখছিলাম, এগুলো লুজ ফিটিং টাইপের ছিল। এগুলোর প্রাইসটা ছিল 250 টাকা করে, আমার কাছে একটুখানি বেশি মনে হয়েছে। দেন ট্রাউজারের সেকশনে আবার চলে আসলাম। আমি খুঁজছিলাম অ্যাকচুয়ালি সুন্দর প্রিন্ট দেখে যে কোন ট্রাউজারগুলো নেওয়া যায়। আমার প্রিন্টের প্রতি খুব উইকনেস আছে। আর আরেকটা কথা বলে রাখি, আজকে কিন্তু এখানে 2 দিনের মিলানো ভিডিও ক্লিপ আছে, সো তোমরা এক একবার আমাদেরকে এক এক ড্রেসে দেখতে পারবে। যাই হোক, এখান থেকে 2টা ট্রাউজার নেওয়া হয়েছিল, একটা অমিয়ার জন্য, একটা হচ্ছে গিয়ে সামাইরার জন্য। সেম প্রিন্টের 2টা ডিফারেন্ট কালার। আজকে আরও কিছু টুকটাক শপিং করেছি, সব এখানে ভিডিও করা পসিবল হয়নি। যদি বাসায় গিয়ে পসিবল হয় আলাদা ভিডিও করে দেখিয়ে দিব। দেন কাচের জিনিসের এই সেকশনটায় আসলাম। এখান থেকে একটু দেখে বেছে বেছে নিতে হয় যে কোনটার মধ্যে দাগ আছে, কোনটার মধ্যে নেই। এখানে প্রাইসগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক বেশি রিজনেবল, বাট একটু বেছে বেছে নিতে হবে কোনটার মধ্যে একটু দাগ টাগ আছে, কোনটার মধ্যে নেই। বেছে নিতে পারলে একদম ফ্রেশ জিনিসটা তোমরা পেয়ে যাবে, কিন্তু একদমই রিজনেবল প্রাইসে। সো এখান থেকে আমি 4টা চা খাওয়ার কাপ নিয়েছিলাম, একদম ছোট ছোট। এই গ্লাসটা আমাদের বাসায় 2টা ছিল, 2টাই ভেঙে গিয়েছে। এই গ্লাসগুলো আব্বুর হাতের ছিল, তাই দেখছিলাম এখান থেকে কিনা যায় নাকি। দেন এই বাটিগুলোর প্রাইস ছিল মাত্র 400 টাকা করে। এত সুন্দর ছিল এই বাটিগুলো। আমি এই কাপগুলো নিয়েছিলাম 4টা মাত্র 120 টাকা করে, 4টা 4 কালারে নিয়েছি। দেন এই কালারফুল ডিশগুলো দেখছিলাম, এগুলো এত পছন্দ হয়েছে। এগুলোর মধ্যে হালকা দাগ থাকার কারণে ওনারা প্রাইস চাচ্ছিল 250 থেকে 300 টাকা করে, বাট যেহেতু হালকা পাতলা একটু দাগ ছিল তাই আমরা ভেবেছি এখান থেকে আর নিব না। তারপর আমরা শপিং টপিং শেষ করে সবাই ফুচকা খেতে চলে আসলাম। 10 নম্বর আসলে এখানকার ফুচকা কখনোই মিস যায় না। বেসিক্যালি এখানে ফুচকা খাওয়ার জন্যই এখানে আসা হয় আর কি। অমিয়া তো মেডিকেল থেকে আসা যাওয়ার সময় একা একা খেতে পারে না, আমি আসলে খাওয়া হয় আর কি। এখানকার ফুচকা অনেক ফেমাস। কারা কারা ট্রাই করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ফুচকাটা সবসময় অনেক বেশি ঝাল দিয়ে খেতে পছন্দ করি, আজকেও ব্যতিক্রম কোনো কিছু নয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন, আর আমাদের পেজটা একটা ফলো দিতে ভুলবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।